ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা ১, দোহার ও নবাবগঞ্জ আসনে ক্ষুদ্র মাঝারি শিল্প গড়ে তোলার পাশাপাশি ব্যাপক উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আর তরুণ প্রজন্মের সুরক্ষায় মাদকের বিস্তার রোধের দাবি জানিয়ে ভোটাররা বলছেন, স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধে দ্রুত একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনা দরকার। সারা দেশের মতো প্রচার ও গণসংযোগে জমজমাট ঢাকা ১ আসনের নির্বাচনী মাঠ। দোহার ও নবাবগঞ্জ নিয়ে এই আসনের মোট ভোটার ৫,৩৬,৬৭৫ জন। বিএনপির খন্দকার আবু আশফাক, জামায়াতের ব্যারিস্টার নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশে ডাক্তার নুরুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী অন্তরা সেলিমা হুদার নাম বেশ আলোচনায় ঢাকা ১ আসনে। ভোটারদের কাছে টানতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। এখানে আজ পর্যন্ত কোনো গ্যাস আসে নাই, পর্যাপ্ত বিদ্যুৎ নেই, আধুনিক কোনো হাসপাতাল নেই। যদি এখানে গ্যাস হয় তাহলে মিল কারখানা গড়ে উঠবে, আমাদের সন্তানেরা এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। সাথে সাথে আমার মায়েরা যারা আছে, বোনেরা যারা আছে, তারাও এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। অবকাঠামোগতভাবে একটা আমূল পরিবর্তন নিয়ে আসা। ঢাকার এত কাছের দুটো উপজেলা, কিন্তু রাস্তাঘাট অবকাঠামোগত যে উন্নয়ন সেটার চরম দুরবস্থা আছে। আমাদের চিন্তাভাবনা হচ্ছে, এক হলো সরকারি হসপিটালগুলোকে কমপক্ষে ১০০ শয্যা, এরপরে গ্র্যাজুয়ালি ২৫০ শয্যার দিকে নিয়ে যাওয়া। এই আসনে প্রার্থীদের নিয়ে নেতাকর্মীদের মধ্যে আছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তবে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন স্থানীয়রা। প্রার্থীরা এসে সেরা বলতেছে ভোটের জন্য, ঠিক আছে, ভোট দেন, এনে আমরা দেশ উন্নত করব বা দেশ ভালো চালাবো, এটাই এরা বলতেছে। কিন্তু এরা ইলেকশনের পরে এদেরকে আর পাওয়া যায় না, খুঁজে যায়। মাদক আসক্তি বা যে কোনো উচ্ছৃঙ্খলতা না থাকে, আমাদের যেন শান্তিভাবে ব্যবসা করা পারি, সেই প্রত্যাশাটাই আমরা চাইতেছি। দলীয় পরিচয়ের চেয়ে প্রার্থীর ব্যক্তিগত ভাবমূর্তি এবং এলাকার উন্নয়নে কার ভূমিকা বেশি হবে সেদিকেও গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। কেমন প্রার্থীকে ভোট দিতে চান চাচা এবার? আমাদের জনগণের সাথে যারা কাজ করবে তাদেরকেই আমরা ভোট দিতে চাই। মানে আপনাদের জন্য যারা কাজ করবে সেই সব প্রার্থীকে আপনারা ভোট দিতে চাচ্ছেন এবার। এছাড়া বলছে যে ৫ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘদিনে যে আওয়ামী লীগের একটি প্রভাব ছিল, সেটি কমে গিয়ে একটি নতুন মেরুকরণের তৈরি হয়েছে এলাকায়। তারা বলছেন এবার প্রথমবারের মতো ভোটার যারা তরুণ ভোটার, তাদেরকে যারা বেছে নিতে পারবেন, জয়নবালা নাকি এবার তাদেরই হবে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, নবাবগঞ্জ, ঢাকা।